প্রো বাংলাদেশপন্থী নতুন পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে সরকার। নতজানু-নীতি থেকে বেরিয়ে সগর্বে শক্ত ভিত করেছে আঞ্চলিক ভূ রাজনীতির কূটনীতিতে। গত ১.৫ দশকের ভারত ঘনিষ্ঠ অবস্থান থেকে সরে এসে স্বাধীন ও কৌশলগত শক্তি হিসেবে বিশ্বমঞ্চে তুলে ধরা হচ্ছে নতুন বাংলাদেশকে। নয়াদিল্লি থেকে ইসলামাবাদ, বেইজিং থেকে ওয়াশিংটন পর্যন্ত আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে নতুন সমীকরণ তৈরি করছে অন্তর্বর্তী সরকারের বহুমুখী পররাষ্ট্রনীতি। ভারতের পুঁছ তত্ত্ব এখন ঢাকায় আর তেমন গুরুত্ব পাচ্ছে না। অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে এরই মধ্যে বাংলাদেশ পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। অবশ্য এতে ছাড় দেয়নি ঢাকা। ১৯৭১-এর যুদ্ধাপরাধ ও গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা ও ক্ষতিপূরণ দিতে জোর দাবি জানিয়েছে সরকার। এসব শর্ত পূরণ হলে ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহ দেখাচ্ছে ঢাকা। এটি ভারতের জন্য বড় ধরনের কূটনৈতিক চাপ তৈরি করতে পারে। এদিকে বাংলাদেশকে সমরাষ্ট্রে শক্তিশালী করতে সাহায্য করছে চীন। ৭০% সামরিক সরঞ্জামই এখন চীন থেকে আসছে, যার মধ্যে রয়েছে রাডার সিস্টেম, মিসাইল ও যুদ্ধজাহাজ। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী বাংলাদেশ চীন সামরিক সহযোগিতা ও কূটনৈতিক বন্ধুত্ব ভারতের জন্য কৌশলগত উদ্বেগ তৈরি করেছে। চীনের পাশাপাশি রাশিয়া ও সৌদি আরবের সঙ্গেও ঢাকার সম্পর্ক গভীর হচ্ছে। সৌদি আরবের অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা এবং রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা ভারতের একচেটিয়া আধিপত্যকে চ্যালেঞ্জ করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক দ্বন্দ্বের আভাস এলেও সম্প্রতি ঢাকাকে ইন্ডিয়ান ওশেন সিকিউরিটি পার্টনার হিসেবে দেখতে চেয়েছে ওয়াশিংটন। অর্থনৈতিকভাবে ছোট হলেও কৌশলগতভাবে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়া, চীন, মধ্য এশিয়া এবং পশ্চিমা জোটগুলোর মধ্যে সংযোগস্থল হিসেবে আবির্ভূত হচ্ছে। বিমস্টেক সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে সেই ইঙ্গিত। বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ায় ভারতের একচেটিয়া প্রভাব কমতে শুরু করেছে, তবে এই পরিবর্তনের সুফল পেতে বাংলাদেশকে সতর্ক ও কৌশলী হতে হবে।